এরকম বললে হবে, ডিপ্লোম্যাটিক অ্যানসার দিলে হবে না, যে কোনো একটা বলো। না না না, আমি ডিপ্লোম্যাটিক অ্যানসারই দেবো এখন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ফিল্ড। তোমরা নিশ্চয়ই জানো যে আমি কোনো স্পেশাল অকেশন হলেই ব্লগ করি। আমার একটুখানি গলাটাও ধরে আছে, তো বলে দিই রিজনটা কি। নিশ্চয়ই থাম্বনেল লেগে তো তোমরা বুঝেই যাবে, বাট তাও বলে দিচ্ছি। তো আজকে হলো দিদির সাথ, প্রীতম দা আর দিদি দে আর প্রেগনেন্ট। তো সাথে যাব, আর পুরো দিনটা কি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি খুবই এক্সাইটেড পুরো জিনিসটা ব্লগ করার জন্য, বিকজ ওদের বিয়ে থেকে মানে ওদের স্পেশাল অকেশনগুলো সবকটাই আমি ব্লগ করেছি, তো অবভিয়াসলি এটা তো আমাকে করতেই হতো। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। একটু আগেই শাওয়ার নিয়ে এলাম, এবার আমি রেডি হবো। তোমাদেরকে আমি আউটফিটটা দেখিয়ে দিচ্ছি। হলো এই আউটফিটটা, এটা আমি পুজোর সময় বিবা দিয়ে কিনেছিলাম। তো পুরো ফুল লুকটা আমি ক্রিয়েট করে দেন তোমাদের সাথে কথা বলছি। সো আমি রেডি হয়ে গেছি। সো বেশি সাজেনি, আউটফিটটা কিছুটা এরকম লাগছে। আর মেকআপ আমি বেশি করিনি, একদমই সিম্পল রেখেছি, বিকজ এটা সকালবেলার যেহেতু অনুষ্ঠান। তো চলো যাওয়া যাক। প্রীতম দা আসছে নিতে, তো যাই। বলছিস প্লিজ আর একবার প্লিজ। এবারও মুখটাই দেখাবে। সাজানো চলছে এই যে, আর এখানে এত পুরো মেস হয়ে আছে। টেক 2 চলছে, এই চলে এসছে মা, ফার্স্ট গিফট, তাই তো মামি দিল। আমরা এটা সাজিয়ে উঠতে পেরেছি। ইতনে পয়সে মে ইতনা হি মিলেগা। বর্ষা আর আমি করেছি। যেখানে বোন চলে এসছে, মাও আছে, আর এখানে দিদি রেডি হয়ে গেছে। দিদি একটুখানি দেখা নিজের লুকটা, বেশ ভালো লাগছে। আর এই যে আর একজন বাবা এখনো চান করে উঠতে পারেনি। আর কোনো খেদের কাছে এই সব ডায়লগ দিচ্ছি। হ্যাঁ তো কি, না সারাদিন খুব খাটছিল তাই। আচ্ছার বড় মাও চলে এসছে। আমি না দিদা বলতে যাচ্ছিলাম, তারপর মাথায় ক্লিক করলে আচ্ছা বাচ্চার তো বড় মা হবে। অবস্থা খুবই খারাপ, কিরকম একটা বাজে লাগছে ভাই। এরা এত সেজে গুজে এসছে, আমি এত সকাল একটা সেজে গুজে আসিনি আমি। দেন দিদিকে যা যা খেতে দেওয়া হয়েছে সেগুলোকে আমি আর বর্ষা মিলে ফুল দিয়ে সাজাচ্ছিলাম, যাতে ভালো ফটো উঠতে পারে। ভাত আছে, 7 রকম ভাজা আছে, আর এরা এত কথা বলছে আমি বুঝতেই পারছি না। এখানে লোটে মাছের বড়া, হ্যাঁ লোটে মাছের ফ্রাই, এখানে 7 রকমের মিষ্টি আছে, দই আছে। এটা কি চাটনি, এটা ও ইলিশ মাছের সর্ষে, আর এখানে ডাল, আর এই যে দই। দেন আমরা সবাইকে জিজ্ঞেস করছিলাম যে তাদের কি মনে হয় যে কি হবে, ছেলে না মেয়ে। তো চলো দেখি কে কি বলেছে। আমি বড় মা বলছি। হ্যাঁ, প্রথম সন্তান, প্রীতমের প্রথম সন্তান। হ্যাঁ, যেটাই হবে সেটাই ভালো। আমি বড় মা হই, আমার নাতনির প্রথম সন্তান যেন ছেলে হয়, তাতে আমি খুব খুশি হব। বহু বাচ্চার দিদা হই, আমি চাই আমার প্রথম মেয়ের ঘরে নাতি হোক। আমি বাচ্চার ঠাম্মা হই, যা হবে আমি তাতেই সন্তুষ্ট। আমি বাচ্চার ঠাম্মা, আমার কোনো অসুবিধা নেই, ছেলে হোক মেয়ে হোক যা হোক, খুব ভালো হোক, সুস্থ সবল হোক, তাতেই আমি খুব খুশি। আমি বাচ্চা মাসি ঠাম্মা, দিদা বলছি। আর আমাদের আদরের ছেলের যা হবে তাই আমাদের
আনন্দ। তাও যা বলতে হবে এরকম ডিপ্লোম্যাটিক অ্যান্সার করছে। ছেলে না মেয়ে? আমি যাই হোক না যে কোনো একটা বলতে না হবে। না একটা না। আমি হলাম বাচ্চার মাসি দিদুন, আর আমার মনে হয় একটা ছোট্ট গপু আসবে। এই যে ঠাম্মা, আমার খুব মনে নিচ্ছে আমার যেন মেয়েই হয়। আমার ছেলে হলেও ভালো হবে, কিন্তু মেয়ে হলে বেশি খুশি হবে। আমি মামি দিদা হই, আর যা হবে তাই ভালো। হ্যালো, আমি বাচ্চার বড় দাদু। আমি চাই যাই হোক ভালো থাক, সুস্থ থাক, তবে আমি মেয়েদের পক্ষে। আমিও জেঠু হই, আমার মনে হয় ছেলেই হবে। Hi baby, I am your Masi and I am definitely sure that you are a girl. Hello baby, আমি তোর পিপি হই, আমার মনে হয় তুই মেয়েই হবি। Well, I'm a very proud মাসি to be, but আমি চাই বড়দির ছেলে হোক। আমি কাকা, আমার মনে হয় ভাইপো হলেই ভালো হবে। আমি জেঠু হতে চলেছি, আমার একটা ভাইপো চাই। দেন সবাই মিলে দিদিকে আশীর্বাদ করলো। দেন একটা নিয়ম ছিল যে একটা ছেলে বাচ্চা আর একটা মেয়ে বাচ্চাকে খাওয়াতে হয়, তো এখানে সেটাই করছিল। রোদ আমরা ছাদে এসেছি এখন একটু ফটো তোলার জন্য, কজ অবভিয়াসলি একটু সেজেছি, আউটফিটের তো ফটো তুলতেই হবে। আমাদের বসতে বলেছে কিন্তু আমাদের খাওয়ার দেয়, বসে আছি। অ্যান্ড দেন ফাইনালি দিদি আর প্রীতমদাকেও আস্ক করা হলো। হোয়াট ডু ইউ থিঙ্ক, ইটস আ গার্ল অর এ বয়? আমি তোমার মা, আর আমি ওরকম কিছু চাই না যে ছেলে বা মেয়ে, আমি চাই যে যেটা সুস্থ সবল হোক। আমি তোমার বাবা, আমারও সেই একই বক্তব্য। এরকম বললে হবে, ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিলে হবে না, যে কোনো একটা বলো। ছেলে। মেয়ে। দেন একটা ফান গেম ছিল, যেটা হচ্ছে দুটো জিনিস ঢাকা দেওয়া থাকবে, একটা হচ্ছে প্রদীপ আর একটা হচ্ছে শিলনোড়া, আর দিদিকে বলতে হবে যে ওটা ও কি তুলতে চায়। যদি প্রদীপ ওঠে তাহলে মেয়ে হবে, আর যদি শিলনোড়া ওঠে তাহলে ছেলে হবে। তো দেখা যাক দিদি কি তুলবে। এইটা কোনারটা, যে কোনো, হ্যাঁ তুলে দাও তো, নিচু হবে না দিদি। কি আছে দেখা যাক। প্রথমে আমরা ভেবেছিলাম যে হলো মেয়ে হবে, কজ তারপর জানতে পারলাম আচ্ছা শিলনোড়া মানে হলো ছেলে।